আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল বের হয়ে দেখছি ও উঠানে ঘুমিয়ে আছে। আসলে ওর কোনো কাজ কাম নেই, তো খাবার দাবার খেয়ে ও একদম নিজের ইচ্ছা মতো ঘুমিয়ে আছে। আমাদের বাসায় আসলে ওর ঘুমানোর খুব অভাব, বিছানায় জায়গা হয় না, এই জন্য এখানে ওখানে এসে ঘুমিয়ে থাকে। একদম ওই যে প্লেট দেখা যাচ্ছে, ওখানে খাবারটা খেয়ে ও নিজের ইচ্ছা মতো একদম এত সুন্দর করে ঘুমিয়ে আছে। ওকে ঘরে নিয়ে গেলেও ঘুমায় না, ওর নাকি ভালো লাগে না। তারপরেও আমি ওকে টেনে নিয়ে ঘরে নিয়ে যেয়ে ঘুম পাড়িয়ে দিলাম। কিছুক্ষণ চাটাচাটি করবে, তারপর আবার চলে যাবে ওর জায়গা মতন। ওকে ডিস্টার্ব করলে ওর ঘুম হয় না, আমরা একটু বেশি চটকাচটকি করি তো ওকে, এর জন্য নাকি ওর ভালো লাগে না। যাই হোক, তারপর আমি একটু বের হয়েছিলাম বাইরে, আর আবহাওয়াটা আজকে এত সুন্দর লাগছিল, ভালোই লাগছিল আমার কাছে। অনেক দিন পর এরকম ওয়েদার দেখছিলাম, তাই একটু বের হয়েছিলাম। আর আজকে আমাদের বাগানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আমাদের বাসার আশেপাশে আমরা অনেক ধরনের গাছ লাগিয়ে থাকি, আর এই পেঁপেগুলো দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল, শাকসবজি, বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে থাকি। তো এখানে ছিল চায়না কমলা, আর এই কমলাটা আমরা কেউ খেতে পারি না, এটা এতটা টক। এটা এখন ছোট আর কাঁচা অবস্থায় আছে, এটা যখন বড় হবে পাকবে, তারপরও এটা টক হয়ে থাকে, অনেক টক। আর এগুলো কিছু বাচ্চারা এসে ছিঁড়ে নিয়ে চলে যায়। যারা প্রচুর পরিমাণে টক খেতে পারে তারাই আসলে নিয়ে যায়, এগুলো লবণ দিয়ে খায়। আমরা কোনোদিন পারি না খেতে, তাই এটা নষ্ট হয়। আর এদিকে আম্মু চুলা বানাচ্ছিল। অনেকদিন ধরে মাটির চুলায় রান্না করা হয় না, তাই আম্মু চুলাটা নেপছিল যাতে সুন্দরভাবে রান্না করা যায় আবার। আর সামনে যেহেতু শীত আসছে, রান্না করতে হবে। আর ওদিকে ছিল মরিচ গাছ, আর এখানে ছিল কলা গাছ। আমার আব্বুর অনেক শখ, অনেক কলা গাছ লাগাবে, তো এখানে কলা গাছের পুরো বাগান বলা চলে, এত এত কলা গাছ ছিল। তো আমি বাসার দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে এখানে দুইটা আতা ফল ধরেছে, আর আতা ফলগুলো কাঁচাই ছিল, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। সিরিয়ালে যেহেতু আতা গাছ লাগানো, আমি খুঁজে খুঁজে দেখছিলাম আর ধরেছে কিনা। বাসার সামনে ছিল আমাদের এই বড়ই গাছটা, আর এই বড়ই গাছটা হয়েছিল একটা বীজ থেকে পুরো গাছ হয়েছিল। গাছটার বয়স প্রায় 4 বছর। এই 4 বছর পর ফুল ধরেছে। গাছটার ডালগুলো ছেটে ছেটে দিয়েছিল মাঝে মধ্যে, আর এইবারই বেশি ফুল ধরেছে। এর আগের বছরও ফুল ধরেছিল, কিন্তু কোনো ফল ধরেনি। তারপর আমাদের পেয়ারা গাছ, এই পেয়ারা গাছ থেকে আমরা অনেক পেয়ারা খেয়েছি। তারপর আমি এখানে ধনিয়া পাতা গাছগুলো লাগিয়েছিলাম, আর এটা পানি দিয়ে দিচ্ছি। গাছ লাগাতে তো আমার বরাবরই ভালো লাগে, কিন্তু যত্ন করার বেলায় আমি খুব অলস। কিন্তু ভেবেছি এখন গাছও লাগাবো, আবার যত্নও করব। সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম সিপিতে, আর সিপির ফ্রাইড রাইস খেতে। হুট করে কেন জানি না আজকে খুব সিপির কিছু একটা খেতে ইচ্ছে করছে, তো আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম 3জন। সিপির ফ্রাইড রাইস নিয়ে খাচ্ছিলাম। আর সিপির যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে খেতে, মজাই লাগে। এখানে আমরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর কোক নিয়ে নিয়েছিলাম। কোক বলতে এটা কিন্তু মোজো ছিল, মোজোটা আর কি কোকা কোলার এইটার ভিতর ঢুকিয়ে দিয়েছিল। তারপর সেদিন রাতে আমি ম্যাডামের বাসায় থাকার আমার কথা ছিল, এই জন্য আমি ওনার